নমস্কার বন্ধুরা, কালিম্পং রোড ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা যাত্রা শুরু করেছি ওদলাবাড়ি থেকে আমাদের ডেস্টিনেশন পানবু ধারা যে গ্রাম সেই তার উদ্দেশ্যে। এখন আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে বাগরাকোট লুপ ব্রিজ হয়ে। এই বাগরাকোট লুপ ব্রিজটি শিলিগুড়ি থেকে প্রায় 41 কিলোমিটার দূরত্বে রয়েছে এবং গ্যাংটকও ওই পথে পড়ে, প্রায় 106 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। আমাদের এই রাস্তাটা নেওয়ার প্রধান কারণ হলো, যেহেতু এখন বর্ষাকাল, ওই NH10 হয়ে আসতে হতো বা NH10 হয়ে আমরা ওই পানবু ভিলেজের উদ্দেশ্যে রওনা দিতে পারতাম, কিন্তু ওই NH10-এ ধস নামার কারণে রাস্তাটি বন্ধ। তাই আমাদের বাধ্য হয়ে জলপাইগুড়ি হয়ে অনেকটা ঘুরে তিস্তা ব্যারেজ হয়ে আমরা এই ওদলাবাড়ি হয়ে আমরা এই লুপ ব্রিজটি নিয়েছি। এই লুপ ব্রিজটি বেশ বড় এবং খুব সুন্দর চওড়া রাস্তা, প্রায় ডবল লেনের রাস্তা রয়েছে, গাড়ি নিয়ে যাতায়াতের কোনো সমস্যা নেই। এই লুপ ব্রিজটি যে পিলারগুলো রয়েছে প্রায় 41 মিটার হাইট এক একটা পিলারের, এবং এই লুপ ব্রিজটি প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো, আস্তে আস্তে করে প্রায় সাপের মতো ওপরের দিকে উঠে গেছে, তাই এই ব্রিজকে স্নেক ব্রিজও বলা হয়। খুব সুন্দর এই ব্রিজটি, এবং এখান থেকে চারিদিকের যে ভিউ খুব মনোরম প্রকৃতির। এই ব্রিজের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে নয়নাভিরাম তিস্তাকেও সুন্দরভাবে লক্ষ্য করা যায়। এই ব্রিজ থেকে নিচে থাকা ওদলাবাড়ি শহরটিকেও খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। তবে তিস্তা নদীকে এবং তার পাশে সুন্দর অরণ্যকে খুব ভালোভাবে এই লুপ ব্রিজ থেকে লক্ষ্য করা যায়। আমাদের কাছে এই লুপ ব্রিজটাও কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসাবে আমরা ধরে নিয়েছি, কারণ এটাও আমাদের একটা ডেস্টিনেশন ছিল, এটাও আমাদের দেখার উদ্দেশ্য ছিল। তাই আমরা লুপ ব্রিজ দিয়েই যাতায়াত যাব এটাই ঠিক করে নিয়েছিলাম, যদিও NH10-এ ধস নেমেছে। এখন আমি এসছি এই যে কালিম্পং যাওয়ার পথে লুপ ব্রিজ, যেটা নতুন হয়েছে, খুব সুন্দর যে রাস্তাটা, এখান থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখান থেকে এই যে পুরো রাস্তাটা এভাবে ঘুরে উঠছে, আর এখান থেকে তিস্তা নদী সামনে আছে এবং একটা ক্যানেল, আর এখানে গাছপালা অনেক আছে, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে জায়গাটা। নতুন করে একটা ব্রিজটা হয়েছে, গাড়িগুলো উঠছে। এর সামনে আর একটা ভিউ সুন্দর আছে, এই যে এখান থেকে দেখুন, এখান থেকে খুব সুন্দর লাগছে। ওই যে একটা নদী, সেই নদী একটা ক্যানেল বা খাল, সেটা গিয়ে তিস্তা নদীর সাথে মিশেছে মনে হয় পাশে। এই যে রাস্তাটা এইভাবে ঘুরে উঠছে, গাড়িগুলো দেখছেন কত নিচ থেকে আসছে, অনেকটা নিচ থেকে আসছে। এটা একটা জাস্ট ভিউ পয়েন্ট। ব্রিজের আর একটু উপরে যে পৌঁছালাম আমরা। এখান থেকে আবার একটা ভিউ পয়েন্ট পাচ্ছি। ওয়েদার যেহেতু ভালো আছে, এই যে নদীটা দেখুন, এই যে নদী, আমরা নিচ থেকে এলাম, আরো উপরের দিকে আছে, এই যে ঘুরে ঘুরে উঠছে। এইরকম নেমে আসছে পাহাড়টা, রাস্তাটা। আমরা যাব উপরের দিকে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এখান থেকে পুরো নদীর ভিউটা আসছে, আর নিচে একটা ছোট্ট ওই যে ওদলাবাড়ি, ওই শহরটা ছবি এটা।
এই শহরটা দেখা যাচ্ছে ওদলাবাড়ি। মেঘলা আকাশ, কখনো রোদ বা আকাশে বেরোচ্ছে, কখনো আবার মেঘ ঢেকে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আমরা যে শহরটা দিয়ে এলাম না, ওদলাবাড়ি, ওটা থেকে এলাম, ওইটা উঠে এলাম। এবার আমরা যাবো আর উপরের দিকে ওই পাশে চলে যাব। আমরা এটা কালিম্পং যাওয়ার রাস্তায় যাচ্ছি। লুপ ব্রিজ ক্রস করে উপরে এলাম। অসাধারণ সৌন্দর্য এবং রাস্তাটাও সেরকম চওড়া বানিয়েছে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে পানবুঢারা। এখনও ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, যেটা কালিম্পংয়ের অন্য একটা জায়গায়। এদিকে পুরোপুরি মেঘ জমে আছে, আবার কখনো কখনো রোদও বেরিয়ে পড়ছে। আবার এখানে ল্যান্ডস্লাইডও হয়েছে, একটা পাথর নিচে পড়েছে। ছোট্ট লাদাখে পৌঁছে গেছি মনে হচ্ছে। পাহাড় থেকে ছোট্ট ঝর্ণা সেখানে আসছে। আর রাস্তা এখানে কিছুটা খারাপ, ধস নেমেছে। একই রকম পাহাড় ঝর্ণা সব একই রকম, সেই জন্য মনে হচ্ছে যে আমরা এখন অনেকটা উঁচুতে উঠে এসেছি। আমাদের চারপাশে এখন মেঘ ঘুরে বেড়াচ্ছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন, আমরা এই যে নিচে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, আঁকামাকা রাস্তা, ওইগুলো ক্রস করে আমরা উঠেছি। আর এই রাস্তাটা বেশিরভাগ জায়গায় হচ্ছে ধস নেমেছে। এই যে রাস্তার পাহাড়ের মানে রাস্তার অবস্থা এরকমই, প্রতিটা অ্যাঙ্গেলে এক একটা করে ভিউ পাচ্ছি। এই যে নদী বইছে, একটা শব্দ আসছে। ওইদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে, ওই পাশে পাহাড় আছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে। অনেকটা উঁচুতে উঠে এসেছি। আমরা যেখানে যাব পানবুদারা, তার উচ্চতা হচ্ছে 7000 ফুট। এই যে দেখুন, এইরকমভাবে ব্রিজ তৈরি হচ্ছে। এই যে ব্রিজ তৈরি হয়েছে, এখানে তার সাইডে ব্যারিকেড বানানোর কাজ চলছে। তা সত্ত্বেও এর উপরে ধস নেমে আসছে। এই যে নিচের পাহাড়টা দেখুন, নিচের একটা ভ্যালি, উপত্যকা, এখানে স্টেপ কাল্টিভেশন হয়েছে। এটা সবুজ ভ্যালি, সাইড দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, আর তার উপরে মেঘ ঘুরে বেড়াচ্ছে। যে দেখুন, একটা মেঘের দল আসছে এদিকে। আমরা ওই এলাম ওই পাশ থেকে। যদিও আজকে ওয়েদার খুব ভালো, আকাশ কোথাও নীল, কোথাও মেঘে ঢাকা। বর্ষার পাহাড় যেন এক নতুন রূপে সেজে উঠেছে। কখনো মেঘের মতো কুয়াশা ঢেকে যাচ্ছে, মেঘ আমাদের গাড়ির মধ্যে প্রবেশ করছে, কখনো আবার রাস্তা ফাঁকাও হয়ে যাচ্ছে। তবে বর্ষার সময় এই পাহাড়ে আসা এক অনবদ্য অভিজ্ঞতা আমাদেরকে সঞ্চয় করেছে। কারণ এই সময় নিজের গাড়ি নিয়ে নিজে চালিয়ে পাহাড়ে আসা অনেকেই ঝুঁকি বলে মনে করেন, কিন্তু আমরা সেই ঝুঁকি পরোয়া করেই পাহাড়ে নিজের গাড়ি নিয়েই চলে এসেছি। এবং সে কারণেই রাস্তা পুরোটাই ফাঁকা, সেভাবে খুব বেশি ট্যুরিস্টের আনাগোনা নেই, বা বেশি ওই কমার্শিয়াল গাড়িরও যাতায়াত নেই, কোনো বড় লরিরও সেভাবে যাতায়াত নেই। দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর ফাঁকা, এবং দুপাশে মেঘের হাতছানি,
মাঝে মাঝে সূর্যি মামাও উকি দিচ্ছে। কিন্তু এই রাস্তা ও তার পারিপার্শ্বিক সৌন্দর্য আমাদের গত 24 ঘন্টার ননস্টপ ড্রাইভিংয়ের ক্লান্তিকে পুরোপুরি দূর করে দিয়েছে। কারণ এত সৌন্দর্য চোখ ভরে দেখলে কার না ভালো লাগবে। কিন্তু এই পানবু যেতে হলে এই চওড়া রাস্তাকে ছাড়িয়ে আমাদেরকে কোনো একটা সরু রাস্তার মধ্যে ঢুকতে হবে, এটা কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে। তবে নেটওয়ার্কও এখানে খুব দুর্বল, তাই গুগল ম্যাপ আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন একটা সরু রাস্তার মধ্যে অলরেডি আমরা ঢুকে পড়েছি এবং এটা খুবই ন্যারো রাস্তা এবং খাড়া রাস্তা। ক্যামেরায় হয়তো অতটা জাস্টিস করতে পারছেন না। চারকোল যাওয়ার রাস্তা নাকি এটাই রাস্তা দেখুন। अच्छा अच्छा इसको पूछो पूछो इसको मुझे पीछे ये तो पीछे রাস্তা পুরো মেঘে ঢাকা। এখন বাজে 2:22। 2:22। हाँ पूछो ना पूछो भैया चाची को पूछो মঞ্জুশ্রী রিট্রিট। मन्दिर आगे जाना है संथाल बाजार है ना रास्ता ठीक है ना ठीक है সন্থার বাজার। সন্থার বাজার থেকে রাখি तो चाची हम लोग सब भाई আরো 5-7 बाहर से आए কিলোমিটার বাকি আছে মনে हम হচ্ছে। लोग रूम है तो পৌঁছেছি আমরা মঞ্জুশ্রী রিট্রিট। এই যে ওয়েদার। আমি এখন পানবুধারা বলে একটা জায়গায় রয়েছি, যেখানে একটা সুন্দর হোমস্টেও রয়েছে এবং জুন মাস চলছে। আমাদের সমতলে চলছে গ্রীষ্মের দাবদাহ, কোথাও কোথাও বৃষ্টি। আর আমি আছি পশ্চিমবঙ্গেরই কালিম্পং জেলার একটা অফবিট সুন্দর গ্রামে, যার নাম হচ্ছে পানবু বা পানবুধারা। তো এখানে যে রিসর্ট বা যে হোমস্টেটাতে রয়েছি তার নাম হচ্ছে মঞ্জুশ্রী DHIM ধিম, যেটার নাম হচ্ছে বুদ্ধা পার্ক ইয়াম মাকুম নিয়ার পানবু, কালিম্পং জেলা। দেখাচ্ছি আপনাকে। এখন জাস্ট বিকেল 5:30 বাজে। তো বিকেল 5:30টায় এখানকার প্রকৃতির অবস্থা খানিকটা এরকমই। চারিদিকে মেঘে ঢাকা, চারপাশে মেঘ ঘোরাফেরা করছে। আমি আছি এই যে হোমস্টের এই ব্যালকনিটা যদি দেখতে পাচ্ছেন ওখানেই, ওই রুমটায়। তো এটা হচ্ছে তার এন্ট্রি, মঞ্জুশ্রী ধিম ইকো রিসর্ট যেটা বলা হয়, বা রিট্রিট, মঞ্জুশ্রী রিট্রিট নামেও পরিচিত। পানবুধারা এরকম খাড়া ঢাল হয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। আর এখান থেকে সামনে একটা ভিউ আছে, কিন্তু মাঝে মাঝে আকাশ পরিষ্কার হচ্ছে, আবার কখনো কখনো মেঘে ঢেকে যাচ্ছে। শিলিগুড়ি থেকে মাত্র 65 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই পানবুধারা নামক একটা ছোট গ্রাম, পাহাড়ি গ্রাম, যেখানে এই মঞ্জুশ্রী ইকো রিসর্ট বা ইকো রিট্রিট নামক একটা ছোট্ট নয়, অনেকটা বড় পার্কের মতো একটা সুন্দর একটা কি বলবো সুন্দর হোমস্টে রয়েছে।
এখান থেকে মাঝে মাঝে এরকম আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, এখনও আকাশে সূর্যকে দেখা যাচ্ছে। এখানকার মানে হোমস্টের কথা অনুযায়ী, মালিকদের কথা অনুযায়ী, যে এই দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার হলে অনেক সময় দেখাও মিলতে পারে, কিন্তু এই সময় এই বর্ষার কালে মেঘে ঢাকা আকাশে কখনোই সেটা আশা করা যায় না। যখন আকাশ পরিষ্কার হবে তখন সেটা দেখা যেতে পারে, এবং দেখাও যায় সাধারণত। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তার জন্য এরকম ছোট ছোট জায়গা রয়েছে, বসার জায়গা, যেখান থেকে বসে মানে এই যে এরকম বসে ছোট ছোট বসার জায়গা রয়েছে, যেখান থেকে ভিউ সুন্দরভাবে দেখা যেতে পারে। ছোট্ট একটা পার্কের মতো রয়েছে, আর ওই সামনে রয়েছে মানে এর ভেতরে এই অংশটা হচ্ছে রিসেপশন, তার সঙ্গে ক্যান্টিন, ডাইনিং স্পেস লেখা দেখতে পাচ্ছেন তো। আর এখান থেকে ওইভাবে ভিউ পয়েন্ট রয়েছে, বসে কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়, মেঘ দেখা যেতে পারে। এখানে সারাদিন বসে থেকে মেঘ দেখা যেতে পারে, যে আপনার পাশ দিয়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা সুন্দর বুদ্ধের মূর্তি বসানো রয়েছে এবং সুন্দরভাবে সাজানো রয়েছে। রুমগুলোও দেখাবো আপনাদের। তো এই হোটেলটা বা এই যে ইকো হোমস্টেটা অনেক দিন এর পুরনো, মানে অনেক দিন ধরে এই হোমস্টেটা তৈরি হয়েছে, তো সেভাবে মেনটেনও হচ্ছে। ওইদিকে রয়েছে পার্কিং, গাড়ি নিয়ে এলে গাড়ি ওই পাশে পার্কিংও করা যায়। এই যে দেখুন পুরো মেঘে ঢাকা। এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এসেছি কিছুক্ষণ আগে। এই যে রাস্তা, অনেক নিচ থেকে আমরা উঠে এসেছি। আর বলে রাখি যে এখন বর্ষাকাল, যেহেতু বর্ষাকাল, ফলে এখানে পৌঁছানোর রাস্তা হচ্ছে আপনার NH10 ধরে করোনেশন ব্রিজ ফের হয়ে সোজা এখানে চলে আসা যায়। ফলে বেশি সময় লাগার কথা নয়, 2 ঘন্টার মধ্যে হয়তো এখানে পৌঁছে যাওয়া যায়। কিন্তু যেহেতু বর্ষাকাল, NH10-এ সেখানে অনেক জায়গায় ধস নেমেছে, রাস্তা বন্ধ হয়ে আছে, ফলে আমরা অনেকটা ঘুরে এসেছি। তো তার জন্য অনেকটা বেশি সময় লেগে গেছে, এবং সেটা কালিম্পং এর রাস্তার দিক দিয়েই এসেছি, এবং সেই রাস্তাটাও খুব সুন্দর সিনিক রাস্তা, এবং সেটাও আমরা এনজয় করেছি রাস্তায় আস্তে আস্তে। এবং তার মধ্যে প্রায় 10-15 কিলোমিটার রাস্তা খুব মানে ক্লোজ ছিল, এবং মানে সরু রাস্তা ছিল, এবং ঘন জঙ্গলের মধ্য দিক দিয়ে খাড়া পাহাড়ি রাস্তা, যেটা এসছি আমরা, চালিয়েছি গাড়িও তার মধ্য দিয়ে। সেটাও একটা আমাদের আলাদা এক্সপেরিমেন্ট হয়েছে।